আমি আসলে খেয়াল করিনি ও আপনার ফোনটা তো পড়ে গেছে, সমস্যা নেই, আমি আমি তুলে দিচ্ছি। এই যে আপু, এক্সকিউজ মি আপু, আপনার ওয়ালপেপারে এটা কার ছবি একটু বলবেন? কেন? ও আমার হাজবেন্ড। হোয়াট? মানে আমি আপনার ফোনের ওয়ালপেপারে যার ছবি তার কথা বলছি, ইনি কে? আমি তো ওর কথাই বলছি, ও আমার হাজবেন্ড। আমি কি ওর কথা মিথ্যা কথা বলবো নাকি? সাইম আপনার হাজবেন্ড কিভাবে হয়? সাইম আমার বয়ফ্রেন্ড। শুনুন, সাইম আর আমার 2 বছরের রিলেশন। আমি 2 বছরের ভিতরে আজও পর্যন্ত জানলাম না যে ও বিবাহিত, এমন কিছু শুনলাম না। আর আপনি হুট করে বলছেন ও আপনার হাজবেন্ড। আপনার কোথাও ভুল হচ্ছে আপু। কি? আপনি কি পাগল হয়ে গেছেন? সাইম আমার হাজবেন্ড, আপনার বয়ফ্রেন্ড কি করে হয়? আর তার থেকে বড় কথা হলো আমাদের 5 বছর যাবত বিয়ে হয়েছে, ও অন্য মেয়ের সাথে কেন সম্পর্কে জড়াবে? দেখুন, আপনি যত কিছুই আমাকে বোঝান না কেন, আমি বুঝবো না। কারণ সাইম আমাকে ভালোবাসে, আমিও সাইমকে ভালোবাসি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছিল, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, আমরা আজকে বিয়ে করব। আর আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আপনার সব কথা বানোয়াট। কি প্রমাণ আছে যে সাইম আপনার হাজবেন্ড? কি প্রমাণ আছে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাসায় যেতে পারেন, আমাদের বিয়ের পিক আছে, সেগুলো দেখে তো বিশ্বাস করবেন আপনি, তাই না? আপনি এসব কি বলছেন? আমার তো মাথার উপর দিয়ে। আচ্ছা, আপনি এক কাজ করুন, দেখুন, আপনি কি বলছেন সাইম আপনার হাজবেন্ড। অবশ্যই আপনার হাজবেন্ডকে কল করলে আপনার হাজবেন্ড আসবে। আপনি এক কাজ করুন, সাইমকে কল দিয়ে এখানে আসতে বলুন, তাহলেই বোঝা যাবে কে সত্য আর কে মিথ্যা। ও আসলেই প্রকাশ হয়ে যাবে যে আমি ওর ভালোবাসা, আপনি ওর কেউ না। কারণ আর যাই হোক বা না হোক, আমি সাইমকে খুব ভালো মতো চিনি। ও আমাকে ভালোবাসে, আমার সাথে মিথ্যা কথা বলতে পারে না। আপনি কল করুন, কল করে এখানে আসতে বলুন। ঠিক আছে, আমি এখনই সাইমকে ফোনতে আসতে বলছি। সাইম আসার পরে প্রমাণ হয়ে যাবে কি ওর বউ আর কি ওর গার্লফ্রেন্ড। হ্যাঁ, সেটাই করুন, কল দিন। হ্যালো সাইম, তুমি কোথায়? আচ্ছা, আমাদের বাড়ির পিছনে গার্ডেনে একটু আসো তো। হ্যাঁ হ্যাঁ, এখনই। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনি যান। বিথি, কি হয়েছে? তুমি এত তাড়াহুড়া করে আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না, তবে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করাই দিব। ও বিশ্বাসই করতে চাচ্ছে না যে আমরা হাজবেন্ড ওয়াইফ। কোথায় তোমার ফ্রেন্ড? ডাকো। তুমি তোমার ফ্রেন্ড? চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। মিথ্যাবাদী, প্রতারক কোথাকার। স্যাম, তুমি তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে? তোমার বউ আছে, তুমি 5 বছর যাবত বিয়ে করেছো, অথচ আমার সাথে তোমার 2 বছরের সম্পর্ক। আমি তোমার সাথে একসাথে চলেছি, ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, অথচ একটা দিনের জন্য তুমি আমাকে বলনি যে তুমি বিবাহিত। তুমি যদি আগে আমাকে বলতে যে তুমি বিয়ে করেছো, তোমার জীবনে তো আমি থাকতাম না। কোনো না কোনো ওয়েতে আমি চলে যেতাম, তোমার সংসার আমি নষ্ট করতাম না। কিন্তু না, তুমি তো আমার কাছে কিছুই বলনি। তুমি মিথ্যে কথা বলে এতদিন আমাদের সম্পর্কটা ক্যারি করে গেছো। এমনটা তুমি আমার সাথে না করলেও পারতে। দেখো, আমি যে একেবারে ফেলনা হয়ে গিয়েছিলাম ব্যাপারটা কিন্তু এমন না। হাজার হাজার ছেলেরা আমাকে পছন্দ করতো, সবাইকে আমি ইগনোর করেছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে এমন ভাবে ভালোবাসার অভিনয় দেখিয়েছো যে আমি সেকেন্ডের জন্য বুঝতে পারিনি তুমি বিবাহিত, তোমার একটা বউ আছে। কেন সাইম, তুমি কি খেলার জন্য আর অন্য কিছু পাওনি? আমার জীবন নিয়ে কেন তুমি খেললে? বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, আমি তাদের মুখে চুনকালি দিয়ে বাসা থেকে বের হয়ে এসেছি। এতক্ষণে হয়তো জানাজানি হয়ে গেছে। আমার বাবা মার কি অবস্থা তুমি বুঝতেই পারছো। আমার বাবার যথেষ্ট রেপুটেশন আছে, আমি রেপুটেশন নষ্ট করে দিয়েছি। তাদের মুখে চুনকালি দিয়ে এসেছি শুধুমাত্র তোমার জন্য যে সাইমকে আমি বিয়ে করব। তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, ভেবেছিলাম হুট করে এভাবে চলে আসলে তুমি আমাকে বিয়ে করবে বা তুমি খুশি হবে। তুমি এটাই তো চেয়েছিলে না?
কিন্তু জানো, আর কেউ ঠকালেও না আল্লাহ তার বান্দাকে কখনো ঠকায় না। কোনো না কোনো ভাবে আমার কাছে ফ্ল্যাশ হয়ে গেছে যে তোমার বউ আছে, তুমি বিবাহিত। আমি কি করব স্যাম, তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিলে। আমি না পারবো এখন বাবা মার মুখের সামনে গিয়ে দাঁড়াতে, না পারবো কারো সামনে গিয়ে কথা বলতে, না পারবো আমার জীবনটা রাখতে। কেন তুমি আমার জীবন নিয়ে খেললে? অনেক আগে বলে দিলেই আমি তোমার জীবন থেকে চলে আসতাম। আমি জাস্ট নিতে পারছি না স্যাম, আমি এখন মরে যাব। আমার এখন ঘৃণা করছে তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি। আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তুমি রাখো না। এখানে তো তোমার বউয়ের কোনো দোষ নেই, সব দোষ তোমার। তুমি তোমার বউকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো। যে মানুষ মানুষকে ঠকায় সে কখনো ভালো থাকতে পারে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কখনো ভালো থাকতে পারবে না। তুমি আমাকে ঠকিয়েছো, আমার জীবনটাকে হেল করে দিয়েছো। চলে যাচ্ছি আমি, তোমরা ভালো থেকো। তবে তোমার প্রতি আমার কোনো দাবি দাওয়া কিছু নেই, শুধু তোমার জন্য অফুরন্ত ভালোবাসা থেকে যাবে। কিন্তু ক্ষমা আমি তোমাকে কখনোই করব না, কখনোই না। সি সি সাইম, তুমি আমাকে এইভাবে ঠকালে? আচ্ছা, আমি কোন দিক দিয়ে কমতি ছিলাম যে তুমি আমাকে রেখে অন্য মেয়ের প্রতি আসক্ত হলে? ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ডিউটি শেষ করে বাড়িতে চলে যাব আমি আজকে। তুমি আমার বাবার বাড়িতে চলে যাবে, সেইখানেই তোমার সাথে আমার কথা হবে। ভালো থেকো। আমার কথাটা শুনে যাও। শিট, কেন যে আমি এই কাজটা করতে গেলাম? এখন আমি কি করব? ম্যানেজ কিভাবে করব? মা তো যে ভুলটা তো এখন বুঝতে পেরেছো? এই যে এই ছেলেকে বিশ্বাস করে বিয়ার আসর থেকে বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে এসেছিস, আর মান সম্মান যা যাবার গেছে। শোন, বরযাত্রী এখনো জানাই ওরা আমাদের বাসায় আছে, তুই যা পাও ধরে মাপ চাবি, এই বিয়াটা তোর হইবই। আপু, এরকম করে চুপ করে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি চলো।